আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার ম্যারিনেট করা মুরগিগুলো ফ্রাই করার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার মুরগির পিসগুলো ফ্রাই করে নেব। এবার মুরগির পিসগুলো উল্টিয়ে দেব যাতে দুইটা পিঠই ফ্রাই হয়ে যায়। এবার অবশিষ্ট মুরগির পিসগুলো ফ্রাই করে নেব। আমাদের মুরগির পিসগুলো ফ্রাই হয়ে গেল। এবার কিছু পেঁয়াজ কুচি নেব এবং এই পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিব। আমাদের বেরেস্তাগুলো হয়ে গেল। এখন বেরেস্তাগুলো একটি প্লেটে উঠিয়ে নেই। বেরেস্তার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেল দিয়ে আমরা রোস্ট রান্না করব। এবার রোস্ট রান্নার জন্য একটি কড়াইয়ে বেরেস্তার পর অবশিষ্ট তেলটা নিয়ে নেই। এবার দিয়ে দেব দুই চামচ ঘি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিব তেজপাতা ও দারুচিনি। এবার দেব আদা রসুন বাটা। এবার দেব জিরা বাটা। এবার দেব জয়ত্রী জয়ফল গোলমরিচ বাটা। এবার দেব ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। এবার দিলাম পেঁয়াজ বাটা। এবার দিলাম কাঁচামরিচ ও টমেটো সস। এবার দেব মরিচের গুঁড়ো। এবার পেস্তা বাদাম ও পোস্তদানা বাটা দিয়ে দিলাম। এবার দিলাম টক দই। একটু পানি দিয়ে ভালো করে এগুলো নেড়ে দেই। এবার দিব কাঁচামরিচ ও আলু বোখরা। এবার সেই বেরেস্তা করা পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমরা আমাদের রোস্টের জন্য যে চিকেনগুলো ফ্রাই করা হয়েছে সেগুলো দিয়ে দেব। এবার একটু হালকা নেড়ে দেব যাতে মশলাগুলো রোস্টের গায়ে লেগে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাই হিটে জাল করার পর একটু নেড়ে দেব। এবার দিয়ে দিব কেওড়া জল। এবার দেব জিরা গুঁড়া। হয়ে গেল আমাদের রোস্ট। এখন আমরা এটি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার রোস্ট। আপনারা
বাসায় এটি এভাবে তৈরি করে খাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।